আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 21.2 এবং নিজে করি 21.3 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শিখবো তোমাদের নিজে করি 21.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার শিখবো 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি চতুর্ভুজ জি ও এল ডি আঁকি, যার দুটি কর্ণ জিএল সমান 8 সেমি ও ডিও সমান 10 সেমি এবং অপর তিনটি বাহু জিও সমান 6 সেমি, ও এল সমান 5 সেমি ও ডিএল সমান 5.6 সেমি। জিডি এর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখি। ঠিক আছে, তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য মেপে দেখতে হবে অঙ্কন করার পরে। আমি করে দেখাচ্ছি। দেখো, আমাকে এখন 5টি সরলরেখা অঙ্কন করতে হবে। প্রথমে আছে জিএল 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি। তারপর আছে ডিও 10 সেমি, আগে অঙ্কন করে নিচ্ছি, তারপর আমি লিখে নেব। এটা হচ্ছে তোমার 10 সেমি। তারপরে আছে জিও 6 সেমি, তারপর আছে ওএল 5 সেমি, এরপরে আছে ডিএল 5.6 সেমি, 5.6 এখানে আসছে। এবার নামগুলো লিখে নেব। এটা হবে জি এল, এটা হচ্ছে 8 সেমি। এরপর আছে ডিও 10 সেমি, এরপর আছে জিও 6 সেমি, জি ও 6 সেমি। তারপর আছে ও এল 5 সেমি, ও এল 5 সেমি, ডিএল 5.6 সেমি, ডিএল 5.6 সেমি। এবার অঙ্কন করব চতুর্ভুজ। তো প্রথমে যে কোনো একটি সরলরেখা অঙ্কন করব। আমি যে কোনো একটি সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। অঙ্কন করার পরে কর্ণ জিএলটার মাপ নেব আর কেটে নেব। জিএল দেখো সুন্দরভাবে তোরা মাপ নেবে। জিএল মাপ নিলাম, মাপ নিয়ে আমি কেটে নেব, কেটে দিলাম। আর এখানে নাম দিয়ে দেবো আমি জিএল, জি এটা হচ্ছে এল, এটা এখানে এক্স লিখতে পারি। এবার এর মাপটা লিখে নেব, এটা হচ্ছে 8 সেমি। দেখো চতুর্ভুজটা এভাবে অঙ্কন করব, জি ও এল ডি। ঠিক আছে, তো জিও, তো দেখো জিও কোথায় আছে সেই মাপটি নেব। দেখো জিও 6 সেমি আছে, এই মাপটি নিয়ে কাটবো আমি। জিও মাপ নিলাম আর এখান থেকে কেটে নেব। এটা হচ্ছে জিও মাপ নিলাম। আর এখান থেকে কী হবে, এলও, এলোর মাপটি নেব। এলও এখানে আছে, এলও মাপ নিলাম আর এখান থেকে কেটে নেব। এখান থেকে মাপ নিয়ে কেটে দিলাম আর এখানে লিখে নেব, এটা হচ্ছে ও, মিলিয়ে দেব। মিলিয়ে দিচ্ছি। এটা মিলিয়ে দিলাম, মাপ লিখে নেব। এটা হচ্ছে 5 সেমি, 5 সেমি। আর এখানে লিখব 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি।
তো পেয়ে গেলাম জি ও এল ডি হবে এখানে। তো এল ডি দেখো কত মাপ আছে সেই মাপটি নেব। এল ডি 5.6 আছে, আমি 5.6 সেমি মাপ নিলাম। আর এখান থেকে আমি উপরে কেটে নেব, কেটে নিলাম। এবার দেখো তো এখানে হবে ডি, তো জিডির মাপ কিন্তু এখানে দেওয়া নেই, তো দেওয়া আছে কি ডিও, কর্ণের মাপ দেওয়া আছে ডিও। এই ডিওর মাপ নিয়ে আমি কাটবো কর্ণটি। ডিওর মাপ নেব, ডিওর মাপ নিলাম। আর মাপ নিয়ে এখান থেকে আমি এটা কেটে দেব, এখানে কেটে দেবো। এটা একটু ছোটো পড়ে গেল, তো এটা আমি বাড়িয়ে নেব। এটা হচ্ছে তোমার ডিএলটা হবে, ডিএল এইভাবে কেটে দিলাম। ঠিক আছে, এটা আরেকটু কম পড়ে যাচ্ছে, এই জন্য আবার একটু মাপ নেব। এখান থেকে এটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি মিলিয়ে দেব। দেখো এটা আমি মিলিয়ে দিলাম, আর এখান থেকে এটা মিলিয়ে দেব, এটা মিলিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা চতুর্ভুজ হয়ে গেল, 4টি বাহু আছে, এটা কর্ণ আর এটা কর্ণ। তো কর্ণটা আমি মিলিয়ে দেব, এই কর্ণটা মিলিয়ে দিচ্ছি, কর্ণ মিলিয়ে দিলাম। মাপগুলো লিখে নেব। এটা হচ্ছে ডি, এটা তোমার দেখো 5.6 সেমি হবে, এটা 5.6 সেমি। আর এটা এটা হয় তোমার 10 সেমি, 10 সেমি। প্রশ্ন বলেছে জিডির মাপটি মেপে বসাতে, দেখব কত হচ্ছে। দেখো দেখো জিডির মাপটি কত হচ্ছে। জিডির মাপটি পাচ্ছি 9.8 সেমি পাচ্ছি। ঠিক আছে, তো লিখে নেব এখানে 9.8 সেমি অঙ্কন করা হলো। এবার আমি লিখে নেব এর সম্বন্ধে। লিখব জি ও এল ডি চতুর্ভুজ এর জি এল কর্ণ, যেটা প্রশ্ন দেওয়া আছে সে মতো তোমরা লিখে নেবে, সমান 8 সেমি। এবং ডিও কর্ণের, দেখো ডিও কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং বাহু জিও, দেখো জিও 6 সেমি, 6 সেমি, কমা ওএল, ওএল দেখো 5 সেমি, 5 সেমি। আর ডিএল, ডিএল দেখো 5.6 সেমি, ডিএল 5.6 সেমি। প্রশ্ন আরও বলেছে যে জিডির দৈর্ঘ্য কত, মেপে দেখতে বলা হয়েছে। অতএব স্কেল দিয়ে জিডি এর দৈর্ঘ্য মেপে পেলাম, সমান 9.8 সেমি। ঠিক আছে, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি রম্বস আর ই এসটি আঁকি, যার দুটি কর্ণ আর এস সমান 6.8 সেমি।
ও ইটি সমান 7.2 সেমি। এখানে সংকেত দেওয়া আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মনে রাখবে, প্রথমে জ্যামিতিক উপায়ে ইটি কর্ণের লম্ব সমদ্বিখণ্ডক আঁকব, পরে ইটি কর্ণের মধ্যবিন্দুকে কেন্দ্র করে ইটি কোণের লম্ব সমদ্বিখণ্ডক থেকে আরএস কোণের অর্ধেক দৈর্ঘ্য লম্ব সমদ্বিখণ্ডকের উভয় পাশে কেটে রম্বস পাবো। কীভাবে করতে হবে দেখো, আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝাও। এখানে দুটি সরলরেখা অঙ্কন করতে হবে। একটি হবে আরএস, এটা হবে তোমার 6.8, 6 এখানে 5, 6, 7, 8, এখানে 8 হচ্ছে। আর একটি হচ্ছে 7.2 মানে ইটি, এখানে অঙ্কন করে নেব 7.2, 7 এখানে হচ্ছে আর 2 এখানে। এবার নামটা লিখে নেব আর এস 6.8 সেমি। আর এটা হবে তোমার ইটি, টি 7.2 সেমি। এবার দেখো প্রশ্ন বলেছে যে প্রথমে ইটি কর্ণ অঙ্কন করতে। তো আবার আমি যে কোনো মাপের একটি মাপ নিয়ে নেব, যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করলাম। এবার ইটির মাপটি নেব। ইটি আছে তোমার 7.2, এর মাপ নেব আর এখান থেকে কেটে নেব, নাম দিয়ে দেব ইটি, টি, আর এখানে এক্স লিখে দিতে পারি। এটা হচ্ছে তোমার 7.2, লিখে নেব 7.2 সেমি। ঠিক আছে। প্রশ্ন বলেছে যে ইটি কর্ণের লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তো ইটি এটা কর্ণ, এই লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য কী করতে দেখো, এর অর্ধেকের বেশি মাপ নেবে, অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে কাটবে, নিচে কাটবে, আবার এখান থেকে কাটবে, আবার এখান থেকে কাটবে। এখন কি পাচ্ছি দেখো, ইটি কর্ণের মধ্য সমদ্বিখণ্ডক পাবো। তো কোথায় পাবো দেখো, এখানে পাবো। ঠিক আছে, এখানে আমি একটা মধ্যবিন্দু দিলাম। ঠিক আছে, তো ইটি কর্ণের মধ্যবিন্দু কেন্দ্র করে ইটি কর্ণের লম্ব সমদ্বিখণ্ডক আরএস কর্ণের অর্ধেক। দেখো আরএস কর্ণের অর্ধেক মাপ নিতে হবে। তো আরএস কর্ণের অর্ধেক কত হবে দেখো, আরএস কর্ণটা দেখো 6.8 আছে। তো 6.8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, আর দশমিক উঠে যাবে 8, আর 4 দুগুণে 8, মানে 3.4 সেমি বাহুর মাপ নিতে হবে। তো এখানে প্রথমে আমি এখানে মাপ নিয়ে নিচ্ছি, 3.4। ঠিক আছে, 3.4 মাপ নিলাম, 3.4। এবার এর মাপ নিয়ে আমি লম্ব তৈরি করব। ঠিক আছে, এর মাপটি নিলাম, মাপ নিয়ে এই মধ্যবিন্দু থেকে কাটব। ঠিক আছে, এখানে কাটলাম, আবার নিচে কাটব, নিচে কাটলাম। ঠিক আছে, কাটার পরে এবার দেখো এখান থেকে আমি মিলিয়ে দেব, ভালো করে দেখবে, এখানে দেখবে আর এখান থেকে মিলাবে। ঠিক আছে, এইভাবে মিলাবে, মিলানো হয়ে গেলো। এবার দেখো বাহুগুলো কিন্তু মিলিয়ে দেব। ঠিক আছে, দেখো বাহু আমি মিলিয়ে দিচ্ছি, এই মিলিয়ে দিলাম, এই মিলিয়ে দিলাম, আবার এই মিলিয়ে দিলাম। তোমাদের কিন্তু এই অঙ্কটাতে প্রচুর সবার ভুল হয়, তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে কীভাবে অঙ্কন করতে হচ্ছে। ঠিক আছে, সঠিকভাবে অঙ্কন করে দেখালাম। এবার এটা তোমার কি হচ্ছে, আর এটা আর হবে, আর এটা তোমার হবে এস, এখানে এস। ঠিক আছে, এবার
দেখো REST হয়ে গেলো। RS বাহুটি মানে কোণটির মাপ আছে 6.8 সেমি, লিখে নিতে পারি 6.8 সেমি। ঠিক আছে, এটা অঙ্কন করা হয়ে গেল। এবারে এর সম্বন্ধে লিখে নেব। লিখব REST উদ্দিষ্ট রম্বস যার কর্ণ দ্বয়ের দৈর্ঘ্য সমান 7.2 সেমি এবং 6.8 সেমি। ঠিক আছে, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো নিজে করি 21.3 অঙ্ক। লিখে নেব নিজে করি 21.3। প্রথমে 1 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি চতুর্ভুজ LAND আঁকি যার LA সমান 6.5 সেমি, AN সমান 5.4 সেমি, ND সমান 4 সেমি, DL সমান 3.5 সেমি, কোণ LAN সমান 45 ডিগ্রি। এটা আমি অঙ্কন করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। এখানে আমাকে 4টি বাহু অঙ্কন করতে হবে, মানে সরলরেখা। প্রথমে আসি কি 6.5 মানে LA, 6.5 এখানে হচ্ছে। তারপরে AN 5.4, 5.4, 5 এখানে আর 4 এখানে। আর তারপরে ND 4 সেমি, ND 4 সেমি, আর DL 3.5 সেমি, DL 3.5 সেমি। এবার মাপগুলো লিখে নেব। আর প্রথম নাম দিয়ে দিচ্ছি LA 6.5 সেমি, AN সমান 5.4 সেমি, তারপরে ND 4 সেমি, আর DL 3.5 সেমি। একটি কোণ অঙ্কন করতে বলা হয়েছে। কোণটি হচ্ছে LAN 45 ডিগ্রি। তো দেখো কোণ অঙ্কন করছি। যে কোনো একটি সরলরেখা অঙ্কন করলাম। এবার এখানে বসিয়ে আমি 45 ডিগ্রি তৈরি করে নিচ্ছি। দেখো 40, 45 এখানে হচ্ছে। এটা আমি মিলিয়ে দেব। ঠিক আছে, এটা আমি মিলিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে তোমার LAN, তোমার এটা হবে, এটা আমি কেটে নিচ্ছি, এভাবে কাটলাম। এটা তোমার হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবার দেখো চতুর্ভুজ অঙ্কন করব। যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করব। যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করলাম। আর দেখো ভূমিতে হবে তোমার AN হবে। ঠিক আছে, তো AN এর মাপটি নেব। AN দেখো কত আছে, AN 5.4 আছে। এই মাপটি নেব, মাপটি নিয়ে এখানে কাটবো, কেটে দিলাম। আর এখানে লিখে নেব AN, আর এখানে X লিখে দিতে পারি। আর এখানে লিখব এটা তোমার হচ্ছে 5.4
সেমি, 5.4 সেমি। দেখো কীভাবে আসবে, এটা LAND হবে। ঠিক আছে, তখন আমি এখানে 45 ডিগ্রি অঙ্কন করব। তো 45 ডিগ্রি অঙ্কন করব। দেখো এই মাপটি নিয়ে কেটে নেব, যত মাপ পেয়েছি। দেখো এই মাপ নিলাম, এখান থেকে কাটবো, কেটে দিলাম। আবার এখান থেকে মাপ নেব, এই মাপ নিলাম, আর এখান থেকে কেটে দেব। এটা 45 ডিগ্রি হচ্ছে। তো এখানে কি হবে, LA হবে। তো এর মাপটি নেব। দেখো এর মাপটি নেব, আর এখান থেকে আমি কেটে দেব। ঠিক আছে, কেটে দিলাম। আর এটাকে আমি স্কেল দিয়ে মিলিয়ে দেব। ভালো করে বসাবে আর ভালো করে তোমরা মিলিয়ে দেবে। এটা আমি মিলিয়ে দিলাম। এটা তোমার হচ্ছে 45 ডিগ্রি, তো লিখে নিতে পারি 45 ডিগ্রি। আর এটা তোমার হচ্ছে L। ঠিক আছে, এবার দেখো এখানে হবে, দেখো LAND। এখানে ND মাপটি নেব, ND মাপটি নিয়ে কাটবো। এখানে আছে ND মাপ নিলাম, আর ND মাপ নিয়ে আমি এখানে কেটে নিচ্ছি, এখানে কেটে দিলাম। ঠিক আছে, কাটার পরে দেখো এখানে কি হবে, LD হবে। তো LD মাপ নেব, LD মাপ নিলাম, আর এখান থেকে আমি এটা কেটে দেব, কেটে দিলাম। এবার মিলিয়ে নিচ্ছি। এটাকে আমি এভাবে মিলিয়ে দিলাম। ঠিক আছে, আবার এটাকে আমি এভাবে মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে লিখব D। এটা হচ্ছে তোমার AL এর মাপ ছিল 6.5, লিখব 6.5 সেমি। আর NDর মাপ ছিল 4 সেমি, 4 সেমি। আর এখানে LDর মাপ ছিল 3.5 সেমি, 3.5 সেমি। ঠিক আছে, এটা সুন্দরভাবে তোমাদের এঁকে দেখালাম আমি চতুর্ভুজ। এবার এর সম্বন্ধে লিখে নেব, লিখব এখানে LAND একটি চতুর্ভুজ, যার LA সমান 6.5 সেমি, তারপরে DL সমান 3.5 সেমি, আর তারপরে ধর DN আছে বা ND সমান 4 সেমি। আর এ দেখো AN আছে, AN সমান 5.4 সেমি। এবং কোণ LAN সমান 45 ডিগ্রি। ঠিক আছে, এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে একটি সামান্তরিক GATE আঁকি
যার সন্নিহিত বাহু দুটি GA সমান 7 সেমি ও AT সমান 5 সেমি এবং কোণ GAT সমান 45 ডিগ্রি। কীভাবে অঙ্কন করতে হবে দেখো, আমি করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। আবার এখানে দুটি সরলরেখা অঙ্কন করতে হবে। এটা হচ্ছে GA, এটা হচ্ছে 7 সেমি, আর আছে AT 5 সেমি, 5 সেমি। লিখব GA 7 সেমি, AT 5 সেমি। এবার কোণ অঙ্কন করতে হবে। কোণ আছে তোমার GAT, এটা হয় তোমার 45 ডিগ্রি। আবার আমি একটি কোণ অঙ্কন করে নেব, যে কারণে আমরা একটি সরলরেখা নিলাম, চাঁদা বসিয়ে 45 ডিগ্রি করব। চল্লিশ 45 এখানে পাচ্ছি, এটাকে আমি মিলিয়ে দেবো। এটা আমি মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এটা তোমার কত হবে, GAT হবে। আর এই কোণটি তোমার কত হবে, 45 ডিগ্রি। তো লিখে নেব 45 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো চতুর্ভুজটি অঙ্কন করব। তো যে কোনো আমরা একটি আবার সরলরেখা অঙ্কন করে নেব। যে কোনো আমরা একটি সরলরেখা অঙ্কন করলাম, করার পরে দেখো এই কোণে কী আছে, AT আছে ভূমিতে। ATটা আমি নিচেই মাপ নিয়ে কাটব। AT আছে 5 সেমি, এখানে আমি 5 সেমি মাপ নেব, আর এখানে আমি কেটে দেবো, ঠিক আছে। কেটে দেবো, কেটে দেওয়ার পরে লিখব AT, আর এখানে X। এবার 45 ডিগ্রি অঙ্কন করব। দেখো 45 ডিগ্রি আমি অঙ্কন করে নিচ্ছি। ধরো এখান থেকে মাপ নিয়ে কাটলাম, সেম মাপ নিয়ে এখানে কাটবো, কেটে দিলাম। এবার এখান থেকে মাপ নেব আমি, এখানে মাপ নিয়ে আমি কেটে দিলাম, আর এখান থেকে কেটে নেব। আর এখানে কি হবে, GA হবে। G এর মাপ নেব। দেখো G এর মাপ নিয়ে নিচ্ছি, G এর মাপ নিলাম, আর এখান থেকে আমি কেটে দেবো, কেটে দিলাম। আর এটাকে আমি মিলিয়ে দেবো। এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম, ঠিক আছে। মিলিয়ে দেওয়ার পরে দেখো এখানে লিখে নেব G, আর এখানে লিখব 45 ডিগ্রি। মাপটা লিখে নিচ্ছি এখানে, এটা 5 সেমি, আর এটা তোমার হবে 7 সেমি, 7 সেমি। GAT পেয়েছি, তো কি হবে এখানে, GATE হবে, হবে মানে TE আমাকে মাপ করতে হবে। এটা একটা সামান্তরিক, তোমরা মনে রাখবে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, ঠিক আছে। তো এই 7 সেমি মাপটি নিয়ে আবার কাটতে হবে এখানে আমাকে। তো দেখো 7 সেমি মাপ নিয়ে নেব, ঠিক আছে। 7 সেমির মাপটি আবার নিয়ে আমি এখান থেকে কেটে নেব, এখান থেকে আমি কেটে নিচ্ছি, ঠিক আছে। এবার এটা এখানে কাটতে হবে। এটির মাপ নেব, এটির মাপ নিয়ে এখান থেকে কেটে নেব, কেটে দিলাম। এবার মিলিয়ে দেব। এইভাবে আমি মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দিলাম। আর এইভাবে তোমরা মিলিয়ে দেবে, ঠিক আছে।
এটা কি হচ্ছে GATE গেট হলো। এটা 7 সেমি, এটা 7 সেমি হবে, 7 সেমি লিখে নিতে পারো, 7 সেমি। আর এখানে হবে 5 সেমি, 5 সেমি। ঠিক আছে, অঙ্কন করা হলো। এবার আমি এর সম্বন্ধে লিখে নেব। লিখব এখানে GATE একটি সামান্তরিক যার সন্নিহিত বাহু দুটি GA সমান 7 সেমি ও AT সমান 5 সেমি এবং কোণ GAT সমান 45 ডিগ্রি। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি এরপরে বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।